ইউএল দিয়ে করি। ইউএল দিয়ে আগে তিনটা ট্যাব গুলো, তিনটা যে ট্যাব আছে এগুলো তৈরি করি। ইউএল এলআই, তার মধ্যে ইউএল এর ক্লাস দিলাম। নেব 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 নিচে ট্যাব দিয়ে তৈরি করবো, তাহলে নেবের ট্যাবস, নেবের ট্যাবস, দেখেন নেবের ট্যাবস। তাহলে এখন ইউএলটা ক্লাস নেওয়া হয়েছে, তাহলে এলআই এর ক্লাস গুলো নেই। এলআই কি হবে? নেব ট্যাবস আইটেম, নেব আইটেম হবে, নেব আইটেম ক্লাস, নেব আইটেম, সরি নেব আইটেম। এখানে রাখলাম, কি রাখবো, হোম ট্যাব অন দি, ট্যাব অন আনএক্সপেক্টেড না রাখলাম। নেব আইটেম, সরি নেব আইটেমের ভিতরে তো লিঙ্ক না করলে হাইপার রেফারেন্স এটা কল করবে কিভাবে? এগুলা লিঙ্ক নিতে হবে। এই হাইপার রেফারেন্স আইডিটা দিব আমরা, যে আইডিটা এটা শো করবে ট্যাবের মধ্যে ক্লিক করলে। এখানে ট্যাব অন লিখলাম, এটা ক্লাস দিলাম। নেব লিঙ্ক ক্লাস দিলাম, নেব লিঙ্ক, রাইট, নেব লিঙ্ক। তাহলে এখন এই ক্লাসটারে কিন্তু দেখেন আমরা ট্যাব ওয়ান কিন্তু দেখেন, এই যে ট্যাব ওয়ান করি, এটা এই লিঙ্কে কিন্তু এটা কিন্তু লিঙ্ক একটা, এটাতে ক্লিক করলে এটা আসতেছে। তাহলে এই এরটাকে আমাদের কি দিতে হবে? ডাটা টগল ইউজ করতে হবে। ডাটা টগল ট্যাব যে দেখছিলাম, তাহলে ডাটা টগল ট্যাব, হাইপার রেফারেন্স আমরা আইডিটা দেবো, হাইপার রেফারেন্সে ক্লাস নেব লিঙ্ক নিলাম, ডাটা টগল, আচ্ছা ঠিক আছে, ট্যাব ওয়ান, ট্যাব ওয়ান ঠিক আছে, এলআই ঠিক আছে। এখন এটা তিনটা ট্যাব তৈরি করি, এটা জাস্ট কপি পেস্ট করে দিই। নেব আইটেম ঠিক আছে, হাইপার রেফারেন্স ঠিক আছে, নেব লিঙ্ক ঠিক আছে, ডাটা টগল ট্যাব, ট্যাব টু বানাই দিই, ট্যাব থ্রি। এখন দেখেন ডাটা টগল ট্যাব ঠিক আছে। এখন এই যে আমাদের যে ইয়াগুলা শো করাইবো, কি কি বলে, কন্টেন্ট গুলো যে শো করাবে, কন্টেন্ট গুলা এগুলা নেওয়ার জন্য একটা ট্যাব পেন ক্লাস ইউজ করতে হবে। ট্যাব পেন মানে ফুল র্যাপটাকে একটা ট্যাব পেন ক্লাস, ওই ট্যাব পেনের মধ্যে আপনার একটা ইউনিক আইডি, ট্যাব কন্টেন্ট, এই কন্টেন্টটাকে একটা ইউনিক আইডি দেখেন, ট্যাব পেন, তারপর একটা কন্টেনার নিচে, মানে কন্টেনারের উপর একটা কন্টেনার নিচে, তারপর এটা আমাদের প্যারাগ্রাফটা দিচ্ছে, আইডি নিচ্ছি। আচ্ছা এটা আমরা করি। আর আমরা এতটুকু মনে রাখি, এই পুরা যে ইয়ার নিব তিনটা কন্টেন্ট, সবটা একটা ডিবের মধ্যে নেবো, এটার নাম দিব, এটার ক্লাস দিব ট্যাব পেইন। তাহলে এখন ইউএল এর বাইরে, ইউএল এর বাইরে চলে যাই, এর বাইরে একটা ডিপ নেই, ডিপ নেই, পাস নিলাম, ট্যাব পেইন, এই যে দেখেন 3 নম্বরটা ট্যাব পেইন। দেখি আগে ফুল একটা কন্টেন্টকে ট্যাব পেইন করছে, আর সব নিচে ট্যাব কন্টেন্টে বাধ্য নেই না, আইডির সাথে এটা লিঙ্ক করে দিলে এমনি দূরে আসবে। আচ্ছা এটা নিলাম ট্যাব কন্টেন্ট, কন্টেন্ট এটার মধ্যে একটা ডিপ নেই,
ভাইয়া জি। এখন তো আমার ন্যাপ বারটা দেখতেছি। তো ন্যাপ বার আর মেনু বারটার এই ২ টার মধ্যে পার্থক্যটা কি? নেট দিন এক জিনিসই ভাই। জি ভাই, মানে এক জিনিস কিনা এটাই জিজ্ঞেস হ্যাঁ, করা হ্যাঁ, এক হচ্ছে। জিনিস। এরা হচ্ছে ডাইনামিক, মানে অনেক সময় দেখবেন যে ওয়েব পেজে এরকম জিনিস করতে চাইবেন, এরকম জিনিস করবেন। এখানে একটা ইয়া রাখলেন, এই যে বাইরে দেখাচ্ছিল ওই সময়, এখানে মনে করেন হোমে দিলে হোমের যে ইমেজ গুলো আছে ওই ইমেজ গুলো এখানে শো করাইবেন। তারপর গ্যালারি আছে না, গ্যালারি যে তৈরি করে, গ্যালারির মধ্যে মনে করেন এখানে ক্যাটাগরি থাকে, গ্যালারি অংশের মধ্যে যে মাই পিকচার, মাই ফাদার পিকচার, মাই মাদার পিকচার, এগুলোতে ক্লিক করলে এখানে এক একটা ট্যাবের মধ্যে, কন্টেন্টের মধ্যে এক একটা এলিমেন্ট আসে। এই জন্য এই জিনিসটা দেখা যাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন যে অনেক ওয়েবসাইট এটা ইউজ করে। কাজটা কিভাবে করে সেটা দেখতেছি আমরা। হ্যাঁ, যে ট্যাব কন্টেন্ট নিচে, ট্যাব কন্টেন্ট ডিপ ক্লাসে নিলাম ট্যাব পেন, ট্যাব পেন, আর এটা একটা কন্টেইনার নেই, একটা পুরোটা যেন একটা এই ডিপ দিয়ে একটা কন্টেইনার থাকে, কন্টেইনার থাকে। আর এটার মধ্যে এটার একটা আইডি নেই, আইডিটা যে নামটা নিব এটা হাইপার রেফারেন্সে দেখাবো, দিয়ে দিব এই আইডিটা। আইডি কি? ট্যাব 1। একদম আইডি সবসময় ইউনিক রাখবেন, ঠিক আছে? ট্যাব 1, আর এখানে আমরা কন্টেন্টটা নিতে পারি, কি নিব, প্যারাগ্রাফ নিবেন, যাই নিবেন এখানে এখানে কি নিব, প্যারাগ্রাফই নিই আপাতত। আপনি যদি পিকচার নেন, বলছিলাম যে ওই গত ক্লাসে এই ডিবের মধ্যে যা রাখবেন সব এখানে শো করবে এটাতে ক্লিক করলে। তাহলে এখানে একটু নিলাম, দেখি ট্যাব 1, প্যারাগ্রাফ নিয়ে, সরি, দিস ট্যাব অ্যাবাউট ট্যাব 1, এদিকে রাখি, বেশি কিছু রাখা না। এটা দেখেন এই ডিপটার জন্য এই অংশ রাখছি, এই ডিপের মধ্যে যদি আপনি ইমেজও নেন সমস্যা নেই, ইমেজ দিতে পারেন, ইমেজ টোস্ট করবে, ঠিক আছে? এটা দেখাইছিলাম। এখন এই ডিপটা এরকম আরো 3টা ডিপ নিয়ে 3টা বাটনের জন্য, হ্যাঁ, সবগুলো ট্যাব কন্টেন্টের মধ্যে থাকবে। যে দেখেন আরেকটা ডিপ নেই, এখানে ক্লাস নেই, আর সেম ট্যাব পেইন, ট্যাব পেইন কন্টেইনার, একটা কন্টেইনার রাখবো সবগুলা। তারপর একটা আইডি নিব, আইডির নাম অবশ্যই ইউনিক হতে হবে, ট্যাব 2। তো এখানে আমরা আমাদের কন্টেন্ট গুলো রাখি, কন্টেন্ট কি রাখবো, ট্যাব 3 একটা, ট্যাব 2, this is ট্যাব 2, this ট্যাব 2 কন্টেন্ট। আচ্ছা, আরেকটা ডিপ নেই, দেখেন প্রত্যেকটা ডিপের এক একটা আইডি। এই দেখেন একটা ডিপ নেই, পাস নিলাম, ট্যাব পেন কন্টেইনার, সেমি ওই আইডি নেন একটা, ট্যাব 3 নে, হ্যাড হ্যাড 3 নিলাম, দিস ইজ 3, দিস ইজ 3 কন্টেন্ট। আচ্ছা, এখন দেখেন কি করি,
এই যে আইডি গুলো এখানে শো করে, যে আইডি গুলো এখানে বসাই দিই, এগুলো হ্যাশ ট্যাব 1, আইডি হচ্ছে হ্যাশ ট্যাব 2, এরপরেরটা হচ্ছে ট্যাব 3, ক্লিক করলাম, ডাটা টোকেন ঠিক আছে, নেভ টেপস দেখি কি হয়। ডাটা টোগল ট্যাব, কি হলো এটা আসে না কেন? ডাটা টোগল বানানো দিয়ে ঠিক আছে কিনা, ডাটা টোগল ট্যাব, নেভ লিঙ্ক করলাম, নেভ আইটেম করলাম, নেভ নেভ টেপস, ট্যাব লিস্ট দিলাম, আমাদের ইয়াটা ঠিক দেখে না কেন, ট্যাব কন্টেন্ট, আমাদের ইয়াটা শো করে না কেন, কাজ করতেছে না কেন? ও ও ও ও, ও, কাজ তো করবে না, কাজ তো করবে না রে ভাই, কাজ তো করবে না। বুঝছেন কাজ কেন করছে না, ব্যাপারটা বুঝছেন? হ্যালো, হ্যাঁ, নিচের ওই স্ক্রিপ্টের লিঙ্ক গুলো নেন না এই জন্য। হ্যাঁ স্ক্রিপ্ট গুলা নেই নাই, বোর্ডে দেখছেন স্ক্রিপ্ট, এটা কিন্তু আসলে কাজ করে, যে আমি বলছিলাম যে এই যে ট্যাব টোগল যেগুলো আছে, ডাটা টোগল, এটা কাজই করে জাভাস্ক্রিপ্ট দ্বারা। আচ্ছা, আপনার একটা ক্লাস বানাই দিছে, তাদের বুস্টেবিট আমাদের ক্লাস বানাই দিছে, এটা কাজ করে জাভাস্ক্রিপ্ট দ্বারা, এর জন্য দেখাইতেছিল না। সাইফুল ভাই, জি জি একটা কোশ্চেন ছিল, একটু স্ক্রিনে যান। জি জি, দাঁড়ান একটু একটা কন্টেনার নিয়ে নি, আচ্ছা ভাই, আচ্ছা। একটা খারাপ লাগছে।
হ্যাঁ হ্যাঁ ট্যাব 1 একটু ক্লিক করেন। এবার ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, এই যে আপনার আসছে ট্যাব 1 নিচে একটা আসছে হ্যাঁ হ্যাঁ ট্যাব অ্যাবাউট যাই লেখছেন আর কি। তো এটা যদি পরিষ্কার করতে চাই কোনো দিকে সেটা কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন না কেন, তো কন্টেনারে আসছে, কন্টেনার আছে। এটা মনে করেন যে ট্যাব ওয়ান কে পজিশন করতে হলে এখানে ট্যাব পেন তো আছে, এখানে কোন কোনটাকে করবেন এই লেখাগুলাকে? আচ্ছা ভাই, আপনি শুধু এতটুকু বলেন তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারবো, কারণ পজিশন কিভাবে করতে হয় সেটা তো বুঝি। এখন এই যে H2 আর P ট্যাগ ক্লাস রাখছেন, নিয়ে নেবেন। হ্যাঁ ক্লাস এটা যদি ক্লাস একটা ডিবের ভিতরে রাখি আর ওই ডিবের যদি একটা ক্লাস দেয়া তারপরে তাও করতে পারবে, মানে সেক্ষেত্রে কি কাজ করবে এটা? কাজ করবে করবে আচ্ছা ভাইয়া, এইটুকু জানার ছিল, ধন্যবাদ। কাজ করবে কাজ করবে। বুঝছেন, এভাবে মনে করেন এখানে ওই যে আপনার ওই শিবন ভাই দেখেছিলেন অনেকদিন আগে একটা, আপনার এরকম ট্যাবের বাটন গুলো কাজ করে না, প্লাগইন কাজ করে না দেখে, কিন্তু এখানে দেখেন বুস্ট ট্যাবে কাজ করে। হ্যাঁ, ওইটা আপনার ওই যে ওয়াটার কি জানো কি প্লাগইনটা যেন ছিল, নামটা আমার এই মুহূর্তে হ্যাঁ খেয়াল নাই, একটু প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বুস্ট ট্যাব আছে আমি যদি হ্যাঁ আপনার দেখেন এমন কিছু মানে কার্ড আসছিল নাকি, এখানে কার্ড নিয়ে আসতে পারেন, এখানে বললাম তো এই ডিবের মধ্যে যা নিবেন, এই ডিবের মধ্যে যা নিবেন সব এখানে শো করবে। দেখেন স্ক্রিপ্টটা না হতে কাজ করতেছিল না, এই জন্য স্ক্রিপ্টটা কল করে দিয়েছি আমরা। সবার নিচে থাকো তুমি, কাজ করি আমরা এখানে। আচ্ছা সাইফুল ভাই, হ্যাঁ একটা এখন প্রশ্ন আছে। জি প্রশ্ন হচ্ছে এই যে আমরা যে এইটা নিলাম, এই ক্ষেত্রে যে আমরা যে আইডি দিলাম, এই আইডির কি লিংকের কাজ করতেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আইডিটা লিংকের কাজ করতেছে। না, আমি যেটা বলতে চাইতেছি যে যে কোনো আমরা পেজের যে কোনো একটা কন্টেন্ট কে হাইড রেখে এইভাবে লিংক করা আইডির মাধ্যমে দেখতে পারবো? দেখতে পারবেন, ওইটাতে আইডি দিতে হবে, আর ওই 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 ডিপকে ট্যাপ পেনে দিতে হবে। এটা তো আপনার যে বুটস্ট্র্যাপের যে রেডিমেড ওদের তো সিএসএস, কিন্তু আমরা যদি নিজেরা করতে চাই তাহলে তার জন্য কি কিছু করতে হবে? তার জন্য জাভাস্ক্রিপ্ট বা jQuery শিখতে হবে। ওইটা জাভাস্ক্রিপ্ট ছাড়া সম্ভব? না না, দেখেন এই যে এগুলো কিন্তু কাজই করতেছে স্ক্রিপ্ট দ্বারা। হ্যাঁ হ্যাঁ সাধু ভাই, জি আরেকটা মজার বিষয় বুঝছেন আমি দেখলাম, হ্যাঁ সেটা হচ্ছে ডিটেলস ট্যাগ। ছোট্ট একটা হ্যাঁ, ট্যাগ, এটা দিয়ে এরকম কাজ কিন্তু করা যায় অনেকটাই। ডিটেলস ট্যাগ এটা কি HTML ট্যাগ? হ্যাঁ, ডিটেলস ট্যাগ, ওইটার ভিতরে আপনি যা রাখবেন ওই ডিটেলস হ্যাঁ ট্যাগে ক্লিক করলে এখান থেকে বের হয়ে আসে ডিইটি। হ্যাঁ, ডিটেলস ট্যাগের ভিতরে কিছু একটা লেখেন। আচ্ছা তাহলে এটা ডিবের বাইরে, এই কন্টেন্টের বাইরে নিয়ে যায়, হ্যাঁ নেন, বাইরে নিলাম। হ্যাঁ কি লিখবো? কিছু একটা লেখেন ভিতরে, ধরেন একটা একটা H1 মেনু দিয়ে। লিখলাম। হ্যাঁ হ্যাঁ লেখেন, এখন একটু করেন, ব্রাউজারে যান, জি ব্রাউজারে যান, আউটপুটটা দেখেন। ওই যে ডিটেলস ট্যাগে ক্লিক করলে বের হইতেছে। হ্যাঁ, আবার যদি চান যে এখানে এই যে ডিটেলস এর লেখা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার আরেকটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সামারি। সামারি বলতে এর ভিতরে? ডিটেলস ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ নিতে হবে, সামারি। আচ্ছা সামারি, সামারির ভিতরে কিছু একটা লেখেন, মানে যেটা ওই ডিটেলস এর জায়গায় লিখতে চান আর কি। আচ্ছা আচ্ছা হুম হুম হুম। সুন্দর না ভাই ট্যাগটা? হ্যাঁ ভালো, এটা ভালো। আমি মানে পায়ে গেছি বুঝছেন, কাজ করতে করতে আমি বলি এত সুন্দর একটা ট্যাগ, মানে কোনো কিচ্ছু লাগে না, জাভাস্ক্রিপ্ট jQuery কিচ্ছু লাগে না, একটা ট্যাগ শুধু। কিন্তু এটার মধ্যে আমি নিয়ে আসতে পারবো, ওই যে মেনুর মধ্যে যদি ইমেজ নিয়ে আসি? তাই একটা নিয়ে দেখেন, ইমেজ সবকিছু আনতে হবে। আচ্ছা দেখি তাহলে। আচ্ছা গতকাল থেকে একটা কার্ড নিয়ে আসি, কার্ড তো কাজ করবে এখানে। করা তো কপি করলাম, ডিপ প্লাস কন্টেইনার কার্ড ডেক, আচ্ছা কার্ড উইথ
এখানে ডিপ গুলা একটু ইন করতে হবে, এটা। আর 2টা ডিপকে ইন করতে হবে। আচ্ছা, ইন করি আমি। Yes. আচ্ছা, এখন আউটপুটটা দেখি নাকি? হ্যাঁ দেখি যদি আসছিল তাহলে। আচ্ছা ওই ইয়েটা পাইতেছে না, ইমেজটা পাইতেছে না মেবি, না না কাটটাই। হ্যাঁ। না, ইমেজটা আমার এই ফোল্ডারে নাই। ও আচ্ছা এই জন্য। তাও তো পাইতেছে তাই না ভাই? কাজ করতেছে। না, ভালো এটা। এই ডিটেলস আমারে আসলে এটাকে আমার জানাই ছিল না। নতুন কিছু শিখাইলো এরকমই। আসলে ভাই এটা করতে আমি করতে মানে কাজ ওই করতে যে করতে শিখাই। হ্যাঁ। হ্যাঁ মানে দেখলাম একটা ভালো লাগলো অনেক। মানে এই তো আপনি HTML CSS এগুলো হচ্ছে আনলিমিটেড, অনেক টেক আছে। আপনি কষ্ট করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, করবেন নতুন কিছু শিখবেন। জি ভাই এর আগে মুস্তাফিজ ভাই আমাকে একটা কোডের কথা বলছিল, আমার মানে অতটা খেয়াল নাই কিন্তু মানে চমৎকার একটা কোড, মানে বোঝা যায় না যে এত ছোট কোডে এত ভালো কাজ করে। কি যেন একটা কোড হুম। বলছিল মুস্তাফিজ ভাই। এটা কি ডিজাইন করা যাবে তো না? ক্লিক মি বাটন তৈরি করি। করা তো যাওয়ার কথাই ভাই। আচ্ছা, তাহলে ডিটেলস এর একটা ক্লাস নেই নাকি? নেন। কাজ কি বাটন করে দিই বোস্টের থেকে? আল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা একটা কন্টেনার নি। জিনিসটা আমার কাছে ভালো লাগতো, তাই আমি এটা কাজ করতেছি। পারফেক্ট। এখন HTML CSS যেটা মিলে কত সুন্দর জিনিস, আর বুটস্ট্র্যাপ মিলে কত সুন্দর জিনিস হয়ে গেল। আচ্ছা, আরেকটা যদি এরকম নেই, আমি এটা হুবহু কপি করলাম, এটার ভিতরের অংশটাকে একটা ডিপের মধ্যে। বাটন নিচে নিচে আছে না? সাহুল ভাই জি। ওই যে কামরুন নাহার শিখা আপু প্রেজেন্ট দিয়ে দিতে বলছে। আচ্ছা, দিয়ে দিবি। আর হচ্ছে আজকে কামরুন নাহার শিখা আপুকে বলবেন যে ওনার স্ক্রিন শেয়ার করে আমাদের একটু দেখানোর জন্য, উনি কিন্তু কাজ দেখায় না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ভালো ভালো জিনিস দেখেন, আছে এটা থাকুক আজকে। আর আমরা একটা ভালো জিনিস দেখছি। আমাদেরটা হচ্ছে এটা, এগুলা পাই যাবেন। Wait a minute, yes. এটা আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্যাব গুলা, যে ন্যাবের ট্যাব। কোডটা দেন ভাই, দিয়ে দিব ভাই, সবগুলা কোড একবার দিয়ে দিব। আর এখন যদি করতে পারেন তাহলে করে নেন। সাহুল ভাইয়া জি জি আপনি সব কোড গুলা ওই লাস্টে জি ইয়ে করে দিন, জিপ করে তারপর দিয়ে দিন আমাদের। আমি ডক্সে দেয়া দিই তো, একটা গুগল ডক্সে দেয়া দিই সবগুলা কোড। ও আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিনের কোড গুলাই কি ওখানে দেওয়া আছে ভাইয়া? হ্যাঁ, ওই যে ডক্সের লিঙ্ক দেয়া দিই আমি দৈনিকই। আচ্ছা আচ্ছা। ওইটা কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, তাহলে রেগুলার থাকবে, এখানে তার চ্যাট বক্সে থাকে না। হ্যাঁ আর ওই যে কি বলে ভাইয়া ওইটা কিভাবে করা যাবে, মনে করেন একটা ফোল্ডারের মতো, যে এক ফোল্ডারের ভিতরে প্রতিদিন রাখলে এক লিঙ্ক হ্যাঁ, দিয়ে দিতে হবে। পারা যাবে, এটা জিপ করে দিলে, জিপ করে আপলোড করে লিঙ্ক দিয়ে দিলে হবে, সমস্যা নাই, তাহলে এটা করা যাবে। আমাকে একটু কইবেন, হ্যাঁ দেখা গেল যে একটা লিঙ্ক দিলেন ওইটা দিয়ে আমরা প্রতিদিন আপডেট পাইলাম আর কি। আচ্ছা, তাহলে একটা ফোল্ডারে ক্রিয়েট করে এখানে দিয়ে দিব সবগুলো। আচ্ছা আচ্ছা।
আচ্ছা তাহলে আমরা ওই ইয়াটা দেখি, ন্যাব। কোন ন্যাব এটা? এটা দেখো দেখার জন্য। আচ্ছা এখানে আর কিছু বাকি আছে দেখি তো। ন্যাব ডাইনামিক পিলস, ন্যাব পিলস দিলে হবে। এটা শেষ। নেববার আমরা ডাইরেক্ট বার্তা দেখে ফেলি, এত ছোট ছোট জিনিস দেখে লাভ নেই, এগুলা পারবি না। রেসপন্সিভটা সহ দেখে নি। এটা করার জন্য আমাদের একটা ন্যাব নেই। আজকেও কারেন্ট নাই। এখানে একটা আগে জিনিস দেখেন, নেববার এক্সপ্যান্ড যেটা যেভাবে ওই যে নেববার বাটন আইকনটা যেভাবে কাজ করে। নেব নিলাম, নেবের মধ্যে ক্লাস নিলাম, নেববার, নেববার এক্সপ্যান্ড। এখানে দেখেন আপনি কোন অবস্থায় নেববারটা এক্সপ্যান্ড করে দিবেন, মানে ছোট হয়ে মেনু আইকন হয়ে যাবে। এখানে এল ডি দিতে পারেন, এমডি দিতে পারেন, এসএম দিতে পারেন, ঠিক আছে। আমরা চেষ্টা করবো এই যে মিডিয়াম যে ট্যাব গুলাতে যেন নেব বারটা এক্সপ্যান্ড হয়ে যায়। এক্সপ্যান্ড বলতে ওই মেনু আইকনটা যেন শো করে। এই দেখেন দেখেন, এই মেনু আইকনটা এটা হচ্ছে এক্সপ্যান্ড। কোন অবস্থায় যেন যখন মিডিয়াম অবস্থায় চলে আসবে তখন যেন নেব বার এক্সপ্যান্ডটা শো করে। তারপর ব্যাকগ্রাউন্ড রাখতে পারি। ব্যাকগ্রাউন্ড কি রাখলাম? ব্যাকগ্রাউন্ড ডার্ক। ব্যাকগ্রাউন্ড ডার্ক রাখলে নেব বার, নেব বারও ডার্ক রাখেন। ডার্ক রাখলে কি হবে যে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হলে নেব বারের কালার যেটা আছে এগুলো সাদা হয়ে যাবে। দেখাই আমি যে এখানে একটা ইউএলএলআই দিয়ে ক্লাস নিতে হলে ব্যাপারটা আরো বুঝতে পারবেন। একটা নেব বার তৈরি করলে ইউএল ক্লাস দিলাম, নেব বার, নেব ক্লাস, নেব বার, নেব, এর মধ্যে আপনার এলআই নেই। নেব বার আইটেম, নেব আইটেম, নেব আইটেম, এটার মধ্যে একটা এ নেই। ক্লাস দিলাম নেব লিঙ্ক, এর মধ্যে নাম দিলাম কি, যে কোনো নাম দিলাম লিঙ্ক ওয়ান। আর নেব মেনু নেব ওয়ান, তিনটা কপি পেস্ট করে দিই। নেব টু, নেব ওয়ান, এর নেব থ্রি। আচ্ছা এখন যদি আউটপুটটা দেখি, এই যে দেখেন, এটা তো এই যে দেখেন আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড ডার্ক করলে যখন নেব বার ডার্ক দিবেন তাহলে নেব বারটা এরকম সাদা কালার চলে আসবে, এই লেখাগুলো সাদা হয়ে যাবে। কিন্তু যদি আমি 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 কি বুঝলাম, ব্যাকগ্রাউন্ড ডার্ক দিলাম তাহলে নেব বারের কালারটা লাইট থাকবে, তাহলে কিন্তু সেম কালার এসে হবে। এটা উল্টা কাজ করে। নেব বারের কালারটা দেখেন কালো হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এই ব্যাকগ্রাউন্ড যেটা দিবেন নেব বার ওই কালারটা দিয়ে দিবেন, ডার্ক। তো এখন দেখেন আমি কি করছিলাম, নেব বার এক্সপ্যান্ড মিডিয়ামে করছিলাম। যদি রেসপন্সিভ করি, কাজ করতেছে না তো এখানে।
এটা তো আরো কাজ করার পরে আমার নেটওয়ার্ক এক্সটেন্ড হবে। আচ্ছা এটা আচ্ছা এখন ভাই, এখানে যে রেসপন্সিভটা করলেন, তো আমি রেসপন্সিভ করে দেখছি আমার শুধু এই মোটো কি ফার্স্টেরটাই মোবাইলের মতো ইয়াটা আসে, ডিসপ্লেটা আসে, কিন্তু আরগুলা ক্লিক করলে ওরকম আসে না। সাইজটা আসে বাট পাশে যে ব্ল্যাক কালার যে বর্ডার টাইপ ফোনের মতো ওইটা আসে না। আহ, এখানে আইপ্যাডে কাজ করে দেখেন আমার আবার পিক্সেল টু এক্সেলে দিলে সাইডের বর্ডারটা আসতেছে না। দু একটা মোবাইল আছে। জি ভাই, আমার এরকমই আসে, মানে কোনো বর্ডার আসে না, শুধু ওই প্রথম ইয়েটা ছাড়া। হ্যাঁ হ্যাঁ, একই রকম আর কি। জি এই যে আমরা যে মানে একটা এক একটা ট্যাব ধরে তারপরে মানে করতেছি, রেসপন্সিভ করতেছি, তো সেই ক্ষেত্রে মেজর এরকম সাইজ নেই যে মানে রেসপন্সিভ আমরা এই সাইজটার উপর ডিপেন্ড করে করতেছি। মানে আমাদের তো প্রত্যেকে তো আইফোনের ডিভাইস ইউজ করি না, তো সেই ক্ষেত্রে মানে অ্যান্ড্রয়েড ইউজার আছে অনেকে, ছোট টাইপের যে মানে 2G সাপোর্টেড ফোন আছে, এগুলো দিয়েও তো ব্রাউজ করতে পারে। মানে এই হ্যাঁ, ধরনের পিক্সেল রেজোলিউশন অনুযায়ী আমরা কি মানে করতে পারি, রেসপন্স করতে পারি এটারে? ওইগুলোর জন্য ইয়া করবো তো। আর এখানে মানে যেটা দেখাইতেছেন এটা হচ্ছে আমাদের মানে শুধু বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে আর কি করবে, রেসপন্সিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা থ্যাংক দেখেন ইউ। একবার আমি একদম এই ন্যাপটা তৈরি করে এটা কিন্তু আমার এই যে দেখেন ইন্সপেক্ট করে রেসপন্সিভ করলে রেসপন্সিভ হবে। এই যে রেসপন্সিভ, এরা একদম ছোট মোবাইল এরকম, ট্যাবও এরকম না, আইপ্যাডে বড় হইতেছে, আইপ্যাডের সাইজ মানে বড় হয়। 700, আপনার 768 পিক্সেলের বড় মনে হয় এটা, 768 পিক্সেল পর্যন্ত। এটা 768 হইলে এটা পিক্সেল সমান রেজোলিউশন, একটা হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি যদি এটা ইয়ে করে দেখাই, আচ্ছা আমি রেসপন্সিভ আউট করি। মুস্তাফিজ ভাই, যে মানে মুস্তাফিজ ভাইয়ের যে সমস্যা, মানে উনি তাহলে ওই যে মিডিয়া মানে কুড়ি আছে না, ওইটা ইউজ করে করতে পারে, হুম হুম, হ্যাঁ ওনার হ্যাঁ ইচ্ছে হ্যাঁ, ওই মতো মিডিয়া রেসপন্সিভ করে নিতে পারে। তবে এইটা স্ট্যান্ডার্ড, বুঝছেন সাইফুল ভাই? এটাই ইউজ করে সব ওয়েবসাইট। হ্যাঁ, কারণ ওই এত রেসপন্সিভ কেউ করে না। হোয়াটসঅ্যাপের রেসপন্সিভটা ইউজ করে সবাই। আসলে ওইভাবে না জানার জন্য জাস্ট যে করা যায় হ্যাঁ কিনা। হ্যাঁ আর হ্যাঁ, মুস্তাফিজ ভাই, আপনার জি কি ভাইয়া। সাপোর্টেড ফোন টোন আছে নাকি? জি ভাইয়া। কি 2G সাপোর্টেড ফোন আছে? হ্যাঁ, আমার 1G সাপোর্টেড ফোন আছে, 2G নাই। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আচ্ছা এটার মধ্যে দেখেন আমরা একদম পুরো রেসপন্সিভ নেটওয়ার্কটা তৈরি করে এখানে যদি আমি এখানে যেরকম লোগো ইউজ করছি, লোগো ইউজ করার জন্য এখানে একটা ইয়ে ইউজ করি, ট্যাগ ইউজ করি, নেটবার ব্র্যান্ড। এটা লোগোটার একটা ক্লাস হচ্ছে নেটবার ব্র্যান্ড। দেখেন ক্লাস দিলাম। সাইফুল ভাই, একটা কোশ্চেন ছিল। জি আপনি যে লোগোটা বানাইছেন, ওইটা কি ফটোশপ দিয়ে বানাইছেন না রেডিমেড কোনো উপায় আছে লোগো বানানোর? রেডিমেড রেডিমেড। একটু যদি বলতেন শুধু কিভাবে বানাইছেন, কারণ লোগো অনেক সময় দরকার পড়ে, বুঝছেন না, এটার জন্য অনেক এটা এটা তো একদম সিম্পলি বানাইছিলাম, আমি মনে হয় দেখাইছিলাম এটা। আমি এটা কি করছিলাম, নেটফ্লিক্স লোগো ক্রিয়েটর, এই যে দেখেন এটাতে সার্চ করছিলাম, সার্চ করে যে প্রথমটাতে গিয়া জাস্ট আমার নামটা লিখছি, নেটফ্লিক্স এর মতো একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এখানে কি যে কোনো, মানে ধরেন আমি যদি লিখি ইউটিউব লোগো ক্রিয়েটর, তাহলেও কি আসবে? হ্যাঁ এরকম অনেক আপনি এগুলা লোগো ক্রিয়েট করার জন্য ক্যানভা ইউজ করতে পারেন, canva.com যদি ইয়ার কাজ না জানেন। ও, আর একটা লাস্ট কোশ্চেন ছিল ভাই। জি এই যে আপনার যে কি বলে এলিমেন্টর টেলিমেন্টর, এগুলা যেমন আপনার লাইসেন্স থাকে, যে প্লাগইন থাকে, ওইরকম হ্যাঁ ভাবে ক্যানভা কি কোনোভাবে ফ্রি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ঠিক আছে, কি হবে ভাই? আচ্ছা দিব না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে আমি লোগোটা ইউজ করার জন্য তাহলে এখানে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। ইমেজ ট্যাগের দ্বারা আমার ইমেজটা এখানে নিয়ে আসি, এখানে কোনো ইমেজ নাই, ইমেজটা এখানে আছে। এখানে আমি ইমেজটা পেস্ট করলাম, এই ইমেজটাকে এখন এখানে কল করি। এই যে ইমেজ সোর্স, ট্যাগ এর মধ্যে ইমেজ নিছি, দেখেন সোর্সের মধ্যে ইমেজের না ইয়ারা লেখা দেই,
কোথায় আছে এটা png এটা এখন দেখি, এখন দেখলে কি হবে বললাম, এটা ইমেজটা বড় আসবে বেশি, বড় আসতেছে, ইমেজটা সাইজ করে দিতে হবে। সাইজ করার জন্য কি করব, স্টাইল ট্যাগ এখানে নিয়ে নি, আলাদা করে ইয়া না করি, উইথ উইথ নিয়ে নি, আসে 100 পিক্সেলের মতো। আচ্ছা সেট করলাম, দেখেন আগে তো সমান হয়ে গেছে মোটামুটি। আচ্ছা এটা যদি এটার ইয়া করবো, ইয়া টোটাল যে ইয়াটা আছে এটা কিন্তু এখন যদি আমি রেসপন্সিভ করি, একটা নিচে একটা, একটা নিচে একটা, এই যে নেব নেপ টু নেপ আসবে। এটার এই মেনু আইকনটা আনার জন্য একটা বাটন নিতে হবে, কোল্যাপস, এটা কিন্তু কোল্যাপস বাটন, টোগল বা কোল্যাপস বাটন, এর জন্য বাটন, বাটন ট্যাগের মধ্যে ক্লাস নেই, নেপ বার, নেপ বার টোগেলার, নেপ বার টোগেলার। এখন টাইপ টু এটা বাটন টাইপ বাটন, এই যে দেখেন ডাটা টগল, এটা ইউজ করবেন, এটা ইউজ না করলে কাজ করবে না। ডাটা টগল কোল্যাপস, কোল্যাপস করবে মানে ছোট করবে, কোল্যাপস, ডাটা টগল কোল্যাপস। এবং ডাটা টার্গেটের কাজটা দেখেছিলাম, ডাটা টার্গেট আপাতত ব্ল্যাঙ্ক। এই যে এখানে যদি নেবের আইডি নিতে হবে, আইডি নিয়ে এই নেবের আইডি এখানে বসে দিতে হবে, যে আইডি নিব, ঠিক আছে। আচ্ছা এখন এটার মধ্যে আমার ইয়ার দেখানোর জন্য, আইকনটা দেখানোর জন্য বাটনের মধ্যে একটা স্প্যান নেই, স্প্যানের ক্লাস নেই, নেপ বার টোগেল আইকন, নেপ বার, ওই যে নেপ বার টোগেলার আইকন, সে এই ক্লাসটা ইউজ করলে ওই আইকন চলে আসবে স্পেনের মধ্যে, বাটনের মধ্যে, স্পেনের মধ্যে যদি বাটনের মধ্যে স্পেন নিবেন, ওইটার মধ্যে নেপ বার টোগলার আইকন ক্লাসের মধ্যে, এটা দিলে এই আইকনটা চলে আসবে। আচ্ছা এখন আমরা নেপ বারটা নেই, আমি যদি এটা কেটে দিই, এখানে দেখেন একটা ডিপ নিতে হলে, মানে আমাদের বাটন গুলো তৈরি করার জন্য আগে যে বাটন গুলো দেখছিলাম, ডিপের মধ্যে ইউএল দিয়া, ইউএলএল দিয়ে ওইগুলো নিই, এই ডিপের ক্লাস দিতে হবে কোল্যাপস, কারণ এইটারে কোল্যাপস করতে হবে, এইটারে কোল্যাপস করে আনতে হবে, এই যে ডাটা টগল কোল্যাপসটা, এখানে ক্লাস দিতে হবে কোল্যাপস, নেপ বার কোল্যাপস, নেপ বার কোল্যাপস। দেন হচ্ছে এটা এই এই ডিবের মধ্যে যে ইউএলএল থাকবে ওইগুলোকে দেখাইতে চাই আইডির মধ্যে, আইডি দিয়ে দেখা মেনু, এখানে ডাটা টার্গেট, এই যে ডাটা টার্গেট আছে এখানে মেনুটা দিলে বসাই দিই মেনু, কারণ এটা যখন ক্লিক করবে তখন যেন এটা শো করে। এখন লিস্টের মধ্যে ইউএল এর আগে ক্লাস ছিল নেপ বার, নেপ নেপ বার নেপ, দেন এল এ ক্লাস ছিল নেপ বার আইটেম, নেপ আইটেম, সরি ক্লাস দেয়নি, নেপ আইটেম, এর মধ্যে এন 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 এর মধ্যে আপাতত লিঙ্ক অফ থাকুক,
ক্লাস নেবেন নেববার লিঙ্ক, নেব লিঙ্ক, আর এখানে নাম রাখলাম হোম। সেম এভাবে কপি পেস্ট করি, এখানে দেখেন হোম রাখলাম, এখানে নাম দিলাম সার্ভিসেস, এখানে রাখলাম গ্যালারি, আর এটার নাম রাখলাম কন্টাক্ট। সেট করলাম। এখন যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, ঠিক আছে মনে হয়। আচ্ছা আউটপুটটা দেখি, এটাই তো ছিল। দেখেন ঠিক আছে, পারফেক্ট আসতেছে। এখন আমাদের রেসপন্সিভ করে দেখি রেসপন্সিভটা কাজ করতেছে কিনা। আইপ্যাডে আছে, আইপ্যাডে ঠিক আছে। এই যে দেখেন টোগল এরর আসছে, কোলেপটা আসছে। এখানে ক্লিক করলে এটা আমার ইয়াগুলো আসতেছে, মেনুগুলো আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে রেসপন্সিভ। সব ডিভাইসের জন্য রেসপন্সিভ করে এই মেনু তৈরি করে। এখন যদি এই মেনুগুলোকে আমি রাইট সাইডে রাখতে চাই, এই সাইডে ইয়া থাকবে, এই ইমেজ থাকবে, আর আমার এই মেনুগুলো এই দিকে শো করবে। তাহলে এটা কি করতে হবে, যে ইউএল আছে না, ইউএল এর মধ্যে জাস্টিফাই কন্টেন্ট ইন, কাজ করে না। কন্টেন্ট ইন এই যে কাজ করতেছে। আচ্ছা এই ন্যাপ গুলোতে, ইউএল গুলোতে ডিবের মধ্যে আছে, তাই জাস্টিফাই কন্টেন্ট ইন এদিকে শো করতেছে। এখন যদি রেসপন্সিভ করি, এখন আবার চলে আসছে আগের রূপে। আরেকটু ছোট করে দেখেন, এই হয়ে গেছে, কোলাপস হয়ে গেছে। এই যে এখন এই দেখেন এক্সপ্যান্ড করছে। এটাই হচ্ছে আপনার আসলে সব দেখবেন যে সবগুলো ওয়েবসাইটে এরকম রেসপন্সিভ করে বুস্টেড দ্বারা ইয়াটা করে নেয়। মাস্কারা রাখতে পারেন, যা যা ইচ্ছা। ঠিক আছে, রিস্টার্টে থাকবে। হ্যাঁ পারফেক্ট। নেটবার তো ফুল স্ক্রিন জুড়েই থাকে। ঠিক আছে, তাহলে আমরা রাইট সাইডে রাখি। রাইট সাইডে রাখার জন্য ইন্ট প্রেস করবেন। নেটবার গুলো যেই ডিবের মধ্যে আছে, নেটবার কুল অ্যাপস যেখানে নিছেন। পারফেক্ট। ওকে, তো আমাদের কোড তৈরি হয়ে গেল, আমাদের যে নেটবার তৈরি হয়ে গেল। এখন এখানে আছে কোড গুলো, যারা করবেন করতে পারেন এখনই। আচ্ছা ভাই, ওখানে যে মানে ব্যাকগ্রাউন্ড ডার্ক দিছেন, ওটা যদি আমি ডার্ক না দেই তাহলে তো কোনো ব্যাকগ্রাউন্ড দেখাবে না, তাই তো? হ্যাঁ দেখাবে, প্রাইমারি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দেখাবে। ব্যাকগ্রাউন্ড ডার্ক আছে না, আচ্ছা আমি এটা বাদ দিলাম, এগুলা এই দুইটা ক্লাস বাদ দিলাম, সেভ করলাম। দেখি কোন কোন কালার দেখায়। প্রাইমারি কালার ব্লুটা মনে হয় দেখা, কোনো কালারই দেখায় না। আর এগুলা গিয়া ব্লু কালারে গেছে, নীল সাইফুল কালার। ভাই, জি আপনি কোড গুলো দিয়ে দেন, আমরা আমাদের মতো মডিফাই করে নিই। আচ্ছা তাহলে দিতেছি।
উম, আচ্ছা আমি কি নেবের কোড গুলো দিব না সবগুলো দিব? লাস্টে যেটা করলেন ন্যাভের কোড খুলে দেন। সবগুলো যায় নাই। কতটুকু গেছে? লিস্ট পর্যন্ত গেছে, লিস্ট হোম হোম পর্যন্ত গেছে, আর বাকিগুলো আইতেছে একটু একটু। লিস্ট হোম এখান থেকে দিতে হবে এই পর্যন্ত। হুম, এই দেখেন চ্যাট বক্স দেওয়া হয়েছে, সবাই দেখেন, করেন করে একটু দেখেন। আর ভাই কোন কে যেন আমাদের দেখেন কাজ বলছিলেন? ওই যে কামরুন নাহার, শিখ হাপু, তারপর হচ্ছে যে সুমিত আক্তার আপু, ওরা একদিনও দেখায় নাই, শুধু মুস্তাফিজ। ওনারা দেখেন, ওনারা তো নাই, ওরা ক্লাসেই নাই। আচ্ছা সাইফুল ভাইয়া, যে এই যে মনে করেন আমি অফলাইনে করতে চাই, ওই যে আপনার যে নিচে যে এস এর স্ক্রিপ্ট গুলা লিংক দেন, ওইটা আমি তো ডাউনলোড করে মানে নিজের কন্ট্রোলে রাখতে, তাইলে কি বুটস্ট্র্যাপ min.js ইউজ করব? হ্যাঁ হ্যাঁ, যে তারপর যে সবগুলো যে যেগুলো দরকার লাগে ইউজ করেন, বুস্টেড এগুলা মিন আমি- যে স্কুলে হবে এটা কই রাখবো? এটা কি আমি বডিতে রাখবো? না, লিঙ্ক ট্যাগের দ্বারা লিঙ্ক করে নিতে পারেন। আচ্ছা, এটা বডির ভিতরে লিংক করাবো? বডি না, হেড ট্যাগের মধ্যে লিঙ্ক করে আমরা কোথায়? লিঙ্ক ট্যাগের কাজ হচ্ছে হেড ট্যাগের ভিতরে। আচ্ছা।
সাইবুল ভাই, জি ভাই। ভাই একটু কোডটা ওপেন করবেন? আমি কোশ্চেন ছিল মাঝখান থেকে ঢুকে। আচ্ছা, 1 মিনিট দিতেছি। আচ্ছা, এটা এই কোডটাই। আজকে একটু বোঝার জন্য আমি আপনার সাথে একটু শেয়ার করি আর কি, ক্লিয়ার হওয়ার জন্য। আমি মাঝখানে নেভিগেশনটা গতদিন করতে পারি নাই তো, ন্যাপ পেনটা। তো এই ন্যাপ ট্যাগ হচ্ছে HTML আবার এই নেভিগেশন বারটা তৈরি করার জন্য নিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা এখানে আমরা ক্লাস নিচ্ছি ন্যাপ বার এক্সপান্ড এমডি, এইটা কি আমরা ই করার জন্য? নেকবার, হ্যাঁ, এটা তো এভাবে নেকবারটা আছে না, এই যে এভাবে নেকবারটা আছে না, হ্যাঁ, এটার আমি মিডিয়াম সাইজে যখন আসবে তখন এক্সপ্যান্ড হয়ে ওই যে বাটনটা শো করে বাটনটা হয়ে যাবে, দেখেন। আর ওই রেসপন্সিভ করার জন্য যেটা বলতেছেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা তো এখন পর্যন্ত লার্জ আছে। যখন এমডি এসে করবে মিডিয়াম, এই যে মিডিয়াম আসার পরে দেখেন বাটনটা হয়ে গেছে এক্সপ্যান্ড এমডি। এটা হচ্ছে এই ক্লাসটার কাছে। ওই এক্সপান্ডের জন্য এটা হইতেছে। হ্যাঁ আচ্ছা, তো এই বাটনটার জন্য আমরা পরে আবার নিচে বাটন একটা ট্যাগ নিছি। হ্যাঁ, ন্যাপ বা হ্যাঁ বাটন নিচ্ছে। বাটন ক্লাস এখানে ন্যাপ বার টোগলার এইগুলা এগুলো একটু বুঝতে হবে। টাইপ বাটন ডাটা কোলাপস করবে, হ্যাঁ হ্যাঁ বেশ কিছু ক্লাস নেওয়া হয়েছে ওই বাটনটার জন্য শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্প্যান ক্লাস টোগলার আইকন মানে এই ক্লাসটা বোধহয় ওই যে ই মানে রেখা আলা। হ্যাঁ, এই যে আইকনটা শো করে যে, হ্যাঁ আচ্ছা, তিনটা গোলা, হ্যাঁ। আচ্ছা, এই বাটনটা ওইটার জন্য গেল। পরবর্তীতে এই ডিভটা শুধুমাত্র ওই যে এলআই লিস্টটা তৈরি করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট এখানে ইয়েটা এরকম যে ন্যাব আইটেম লিস্টের আন্ডারে ক্লাস আনতে হবে ন্যাব আইটেম, তারপরে আর এখানে তার মধ্যে অ্যাটাগ দিলেন। ন্যাব লিংক। হ্যাঁ, এই জিনিসগুলো একটু বুঝতেছি। ডিপ ক্লাস কোলাপস, ন্যাব বার কোলাপস। আর এটা তো জাস্টিফাই কন্টেন্ট এন্ড হচ্ছে জাস্টিফাই করার জন্য। কন্টেন্ট ইনকল এটা রাইট সাইডে চলে আসবে, সেন্টার গুলো এখানে চলে আসবে, স্টার্ট করে প্রথমে। আচ্ছা, আর বাকি তো ন্যাব আইটেমটা নিচ্ছি হলো এলআই ন্যাব আইটেম, হ্যাঁ লিস্টের জন্য। আচ্ছা, ন্যাব আইটেম এন্ড দেন ন্যাব লিংক। হাইপার লিংক দিই সেক্ষেত্রে মানে এইটার থেকে আর একটা লিংকে যাওয়ার ক্রিয়েট করার জন্য আমার ন্যাব লিংকটা দিতে হবে। যদি এখানে তো ডেড লিংক দেওয়া হয়েছে, বাট যদি এটা যদি না দিতাম তাহলে শুধু এটা টেক্সট থাকতো এই হোম বাটনটা, কোনো লিংক তৈরি মানে ল্যাব লিংকটা নিছি এই জন্য। ঠিক আছে, আর এখানে যদি কোনো লিংক দেওয়া লাগে হ্যাশটা তুলে দিয়ে এখানে লিংক দিয়ে দিবেন। হ্যাঁ ওটা ঠিক আছে। একটু ভাই, উপরে যে আপনি লোগো ইমেজ, হ্যাঁ লোগো ইমেজের ওইখানে স্টাইল হোয়াইট দিচ্ছেন, ওটা তো আপনার নিজে করছেন তাই না? ওটা তো কোনো ইয়ে না, বুঝতে পারেন না? না না, এটা নিজে করছি। আচ্ছা, ওইটাই আমি আলাদা তাই নিজে করছি, এই জন্য আসছে, ওইটার জন্য আসছিল না সাইজ। ওটা আমি মুছে দিয়ে আমার নিজেরটা নিজে করতে পারি, তাই তো? এখানে যদি একটা সার্চ মানে যে সার্চ বাটন গুলো আছে এগুলো নিয়ে আসতে হলে ফর্ম ইনপুট ইউজ করতে হবে। ফর্মের মধ্যে ইনপুট দেখেন, ফর্ম ইনলাইন, আচ্ছা ইনলাইন ইউজ করেছে কেন? আচ্ছা আমি যদি এটা একটু দেখাই,
ফর্ম ইউজ করলে ফর্মের ক্লাস যে ইনপুট যত আছে ওগুলোর মধ্যে ফর্ম কন্ট্রোল ক্লাস ইউজ করা লাগে। স্টার্ট বাটন নিছেন সাবমিট। আচ্ছা আমরা নিজেরা নেই, এখানে দেখেন আমরা নেবের পরে একটা ইয়া নিব, সার্চ বার নিব, তার জন্য ফর্ম কল করি। ফর্মের অ্যাকশন থাকুক যে কোনো কিছু, ক্লাস থাকবে কি, ক্লাসটা কি থাকবে ফর্ম ইন। আচ্ছা ফর্ম তো হচ্ছে ফর্মের মধ্যে যদি আমি এই যে ইনপুট টাইপ টেক্সট নেই বা ইনপুট টাইপ বাটন নেই, এগুলো কিন্তু ইয়ার মধ্যে দেখা যায়। ইনপুট টাইপ যদি টেক্সট নেই তো একটা নিচে একটা ইয়া হবে, ব্লক লেভেল এলিমেন্ট দেখাবে। তাই এটারে আমার ফর্ম পুরো ফর্মটাকে ফর্ম ইনলাইন করে দিতে হবে, যেন এক লাইনে চলে আসে, যেটা আমি এটা ইয়া করবো। ফর্ম ইনলাইন, ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ টেক্সট, তারপর আপনার আর কি প্লেস হোল্ডার, সার্চ, সার্চ প্লাস ফর্ম, এটা হচ্ছে ফর্ম গ্রুপ নাকি ফর্ম কন্ট্রোল আসবে, ফর্ম কন্ট্রোল। তারপর আপনি আর কি দিতে পারেন এরকম করার জন্য ফর্ম কন্ট্রোল। আচ্ছা এখানে মার্জিন রাইট নিচে স্মল 2 দরকার নাই আপাতত। টাইপ টেক্সট প্লেস হোল্ডার সার্চ হচ্ছে ফর্ম কন্ট্রোল নিলাম। এর পাশাপাশি একটা বাটন নেই, বাটন প্লাস হচ্ছে বাটন নাম থাকবে সার্চ, সার্চার। এখানে ক্লাস থাকবে বিটিএন, ডার্ক, না এটা হচ্ছে তো আছে বাটন কালারটা কিরকম হলে সুন্দর হবে ডার্কের উপর, লাইট। আচ্ছা আসছে তো, এটা আর তার কি কি আছে, বাটন টাইপটা সাবমিট হবে। হ্যাঁ সাবমিট হবে। মার্জিন লেফট নিলাম, আর মেনু গুলো এদিকে রেখে আর সার্চ বার এদিক থাকবে, একটু সুন্দর লাগবে। জাস্টিফাইটা উঠে দিলাম, এদিকে মেনু এদিকে সার্চ বার। ওকে তাহলে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে
একটু দেখি আমি। না ভাই শেষ না, সবাই তো মেনু বানাইতেছে। এখন ভাই জি ভাই ওই যে সার্চের যে ইনপুট বক্সটা ওটাকে হ্যাঁ ডান পাশে মানে বাম পাশে আছে তো ডান পাশে নিতে পারতেছি না, একটু বলে দিবেন? ডান পাশে যাচ্ছে না। না ওই কি একটা কমান্ড যেন আপনি দিলেন, তো কমান্ডটা আসলে আহ, খেয়াল করছিলাম না। আপনি দিচ্ছেন সেটা আমি দেখছি, ডান পাশে নেওয়ার জন্য কি করতে হয় কিন্তু এখন ভুলে গেছি। স্ক্রিন কি শেয়ার দিব? আচ্ছা দেন তো। এটা ভাই এই যে এখানকার সার্চ বক্সটা ডান পাশে নিতে হবে আর কি। কোডটা দেখাই। এই যে এখানে। আচ্ছা আবার আউটপুটটা দেখি একটু। হুম। কোডে যাব। আচ্ছা এটা ইয়াতে নিয়ে আসার জন্য। হুম, এটা ডান পাশে নিব আর কি, এই বক্সটাকে ডান পাশে নিব। আচ্ছা দেখি করতে একটু। এতে কিভাবে ফ্লোট ব্যবহার করলে কি কাজ করবে এখানে? কাজ করার তো কথা। ফ্লোট রাইট দেখেন তো করলে ফ্লোট রাইট করে দেখেন তো। কি ভাই? ফ্লোট রাইট করেন ফ্লোট। কথাটা ক্লিয়ার বুঝি নাই ভাই, নেট প্রবলেম করতেছিলাম না। ফ্লোট রাইট। আচ্ছা ফ্লুইড রাইট। আচ্ছা এখানে কন্ট্রোল কন্টেনার স্টাইল হচ্ছে পেডিং নিছেন, কিন্তু সব কন্টেনার পাবে এই কন্টেনারটা পেডিং রাইট। কেটে দিব এটা। এটা নিছিলাম হচ্ছে জাস্ট এই যে এটার জন্য নিছিলাম, এই যে এটার জন্য আলাদা নিছিলাম। এটার জন্য আলাদা ক্লাস নিয়ে করে, ক্লাস নিয়ে কন্টেনার তো বুস্ট টাইপের ক্লাস। তাহলে এটার আমি টোটালি সরাই দিলাম।
দিকে আউটপুট চেঞ্জ হয় দেখি তো আমারটা কি হয়। এটার জন্য ছিল এটুকু করে চলে গেছে যাদের নেপাটা ঠিক করতে পারলে হইব এটার কি একটা বললেন যেন ভাই ফ্লুইড রাইট হ্যাঁ, ফ্লুয়েড ড্যাশ রাইট দেন কোন জায়গা দিব এটা এই কন্ট্রোল করে কন্ট্রোলের পরে, হ্যাঁ ফরমিন লাইনের পরে দেন তো। ফর্মিং লাইনের পরে এখানে কাজ করবে না। কাজ করবে না আমি দেখি আপনি যে এখানে যে এটা দিয়ে চেঞ্জ করে একটা দেখাইছিলেন না যে MRSM2 একটা যে ডান পাশে সরাইলেন একটা যে বাম পাশে সরাইলেন তো বাম পাশেরটা যদি দেওয়া যায় তাহলে কি ধীরে ধীরে শুনবে না যেমন এটা দিলে পরে আমার 3 দিলে পরে তো এখানে এটা সরে যাচ্ছে এটা একটু সরে যাচ্ছে এই যে এইখানটায় তো যদি এই পাশটাকে ধীরে ধীরে করে সরানো যায় এটা দেখি আলাদা সিএসএস নিয়ে করা যায় কিনা, একটু ওয়েট করেন, আমি প্র্যাকটিস করে আপনি বলতেছি। আচ্ছা ভাই ঠিক আছে আমি এটা শেয়ার করে দিব সমস্যা নেই, করেন, সমস্যা নেই। সাহু ভাই জি ভাই। আমার একটা প্রবলেম হইতেছে। কি প্রবলেম ভাই? আচ্ছা দেখাচ্ছি দাঁড়ান। Okay, perfect. Wow, nice. এর জন্য এটা একটা ক্লাস নিয়ে নেটওয়ার্ক কলেজ জাস্টিফাই yes. হ্যাঁ ভাই, কবি এজেন্ট ছিল খালেক রাসেল ভাই। জি ভাই দেখেন আমি কিভাবে করছি, আমি এটা রেসপন্সিভ করছি। আমি প্রথম যখন করি তখন রেসপন্সিভ হচ্ছিলাম, পরে রেসপন্সিভ করে দিছি। জি ভাই এখন দেখেন, সবাই দেখেন, এটা সবারই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাবে যে এই সার্চ বারটা নিতে পারবো, এই পাশে নিতে পারবো, কিন্তু